এখন প্রায় 6টা হতে চলেছে। আমাদের কাছাড়ের 7টা সমষ্টির মধ্যে প্রায় 6টা আসন বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। শুধু সুনাই ছাড়া, সুনাই যেহেতু বিজেপি প্রার্থী ছিলেন না, শুধু কংগ্রেস আর এজিপি। কংগ্রেস প্রার্থী আমিনুল হক মজুমদার উনি জয়ী হবেন নিশ্চিত, সেটা হয়ে গেছে। বরখলায় জয়ী হয়ে গেছেন কিশোরনাথ, বিপুল ভোটে জয়ী হয়েছেন। আমরা এর মধ্যে পেয়ে গেছি কাটিগড়ার আর শিলচরের রাজদীপ রায় বিপুল ভোটে জয়ী হবেন। আর সবকিছু দেখাচ্ছি আমি শিলচর আইএসবিটি থেকে। সব রাজদীপ রায়ের পার্টি সবাই এসে গেছেন এখানে। আপনারা দেখতেই পেলেন বিজয় উল্লাসে উনারা মেতে উঠবেন। এখন কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। তো দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। পুরো আপডেট পেতে হলে চোখ রাখুন। শিলচরে আমরা ডক্টর রাজদীপ রায় যেহেতু জয়ী হয়ে গেছেন নিশ্চিত এটা। তো আমাদের শিলচর যেটা রাস্তাঘাটের এত বিপর্যয় অবস্থা, রাস্তাঘাটের কাজে কিন্তু স্যাংশন হয়ে গেছে। তো আপনারা কি মনে করেন রাজদীপ রায় সেটা পূর্ণ করবেন? অবশ্যই পূর্ণ করবেন, এখন আর কোনো চিন্তা নাই। রাজদীপ যেহেতু কেন্দ্রে আমাদের সরকার রয়েছে, রাজ্যে আমাদের সরকার রয়েছে, আমাদের 6টা সমষ্টিতে আমাদের বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন, তো অবশ্যই রাস্তাঘাটগুলি খুব অতি সত্বরই শীঘ্রই রিপেয়ারিং এর কাজ চলবে এবং জনসাধারণ আনন্দে সেই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারবে। ধন্যবাদ। এটাই আমরা কামনা করছি যাতে আমাদের শিলচর শহরটা সুন্দর হবে। জনতার জয়, আমাদের শিলচরবাসীর জয়। কারণে আমরা পাবলিকে ভোট দিছি। এদিকে বিজয় মিছিল শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর আইএসবিটি থেকে। এখন হচ্ছে আপনাদের 4:15 কিছু জায়গায় রেজাল্ট ঘোষণা হয়ে গেছে। এখন বাজছে 4:15। বরখলা বিধানসভা চক্রের কিন্তু আমরা রেজাল্ট পেয়ে গেছি। কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালোয়ার উনি ময়দান ছেড়ে চলে গেছেন 35,000 ভোটের ব্যবধানে। আর বরখলার প্রার্থী যিনি কিশোরনাথ 38,241 ভোটে উনি জয়ী হয়েছেন। সেই জয়ের জন্য উৎসাহে ওনারা মেতে উঠেছেন আইএসবিটি থেকে। অমিয়কান্তি দাস 45,000 ভোটে এগিয়ে রয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বরাকভ্যালিতে সব জায়গাতেই বিজেপি দখল করছে। সুনাইতে আমিনুল হক এবার ভেতর থেকে ওনারা এসেছেন কাটিগড়ার 116 নম্বর। তো বর্তমানে পরিস্থিতি সম্পর্কে কি বলেন আপনারা? বর্তমানে আমরা 45,000 ভোটে জিতে গেছি। এটা আমাদের আশা ছিল 50,000, বাট 45,000 আমরা জিতেছি। আমার নাম বাপ্টুবাল, আমি ওয়েস্ট কাটিগড়া মন্ডল যুব মোর্চার সভাপতি। আমার সঙ্গে আছেন বিকি রয় কর্মকার, উনি বদরপুল পাঁচগ্রাম মন্ডলের সভাপতি। আমরা আজকে অত্যন্ত খুশি, কারণ আমাদের প্রার্থীর নাম কমলাক্ষ দেবপুরগেস্ত, যেনাকে আমরা সবাই 108 বলে পরিচিত। তো কমলাক্ষদার জয় মানে
কাঠিগড়াবাসীর জয় হয়েছে, যেটা আমরা বিগত দিনে অনেক কমই মেসেজ করেছি, সেটা সম্পূর্ণ করবেন আমাদের কমলাক্ষ দে পূর্বেশ্বর মশাই। অসংখ্য ধন্যবাদ। তো আমরা দেখতে পেলাম কাটিগড়ার কমলাক্ষ দে জয়ী হয়ে যাচ্ছেন। যুব মোর্চার সভাপতি রয়েছেন এখানটায়, কি বলবেন? আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা 365 দিনের মধ্যে 365 দিন আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা মানুষের জন্য কাজ করে। তার জন্য আমাদের যে এখানে আসামে যে ফলাফল হয়েছে বা পশ্চিমবাংলার যে ফলাফল হয়েছে বা তামিলনাড়ুতে যে ফলাফল হয়েছে, দেখেন এনডিএ গভর্নমেন্টের যে সব ফলাফলে দেখেন আপনারা, আপনার মানে ফলাফলে দেখেন আপনারা আমাদের যে কাজকর্ম দেখেন, ভারতীয় জনতা পার্টির যে কাজকর্ম যে মানুষের জন্য আছে, মানুষের স্বার্থে আছে। আজকে দেখুন বন্যা হোক, সুখ দুঃখ, যে কোনো সময় আমরা ভারতীয় জনতা পার্টি যে আমার মানুষের জন্য আছি। আজকে দেখুন কংগ্রেসের আজকে অস্তিত্ব নাই। কংগ্রেসের যে মুখ্যমন্ত্রী পদে দাবিদার ছিলেন গৌরব গগৈ, উনি নিজের ওই সমষ্টি থেকে উনি নিজেই হেরে গেছেন। কারণ আজকে দেখতে কংগ্রেসের যে ভয়াবহ অবস্থা, আস্থা সমগ্র ভারতবর্ষের শেষ সমগ্র সেম অবস্থা। কংগ্রেসের কোনো অস্তিত্ব না, আগামী দিনে কংগ্রেস বলে কোনো দল থাকবে না। কারণ ওনারা এত ভ্রষ্টাচার করলেন, ওনারা মানুষের জন্য মানুষকে এত ভুল বুঝিয়েছেন, মানুষকে এত ঠকিয়েছেন। তার জন্য ওনারা কোনোদিন আজকে আগামীতে কোনোদিন সরকার করবে না, আর আগামীতে ওনাদের সংগঠনও থাকবে না। বলবো আহিসে হিমন্ত আহিসে, হিজ টাইগার হিজ লায়ন। এখন লাস্ট ওনাকে রেজাল্টের মধ্যে আমরা সবচেয়ে বেশি জানি যে বরকলা সিটটা জিতবে না। সবচেয়ে বেশি বরকলা সিটে প্রায় 50,000 উপরে বরকলা সিটে জিতছে। 48 মানে 50,000 লগভগ 50 হয়ে যাবে। 50 মানে 48,000 উপরে বরকলা সিট জিতছে। এই সিটটা যাতে কোনো মানে মিডিয়াতে এই সিটটাকে ধরা হয়েছে না, এই সিটটা মানে বিলকুল হারবে। তাই এই সিটটা হারিয়েছে আমাদের যে বিধায়ক, কর্মদক্ষ বিধায়ক যে 108 বলে কমলাক্ষ দে প্রকাশ্য, উনি যে একদম 18 মাস যে কাটিগড়া সমষ্টিকে নিয়ে যে চিন্তাধারা করেছে, যে উনি বারবার অ্যাসেম্বলিতে গিয়ে বারবার গিয়ে কাটিগড়া সম্বন্ধে, যে কাটিগড়া যে এত পিছপড়া আছে, যে কাটিগড়া সম্বন্ধে যে কাজ করে কাটিগড়াকে উন্নতি করবে, তার জন্য উনি বহুত অগ্রসর করেছে। আমরা ওনাকে আরও বিশেষ ধন্যবাদ জানাই। উনি যাতে আগামী 5 বছরে উনি বিধায়ক তো আজকের দিনে হয়ে গেছেন, আগামী 5 বছরে যাতে সোনার কাটিগড়া করতে পারে, ওই জন্য আমরা অনুরোধ জানাই। আর আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা একটাই বলবো যে আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনারা যে পরিশ্রম করছে, পরিশ্রমের ফল আমরা আজকে পেয়েছি। তাই ভারত মাতা কি জি, একটাই কথা বলবো, এইবার বরাকের মানুষ সনাতনের পক্ষে ভোট দিয়েছেন, উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। তাই কাছাড়ের 6টি সমষ্টি ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। এর জন্য আমি আমার কাছাড় জেলা সহ বরাক ভ্যালির সকল ভারতীয় জনতা পার্টি কর্মবৃন্দকে আমি আমার অশেষ ধন্যবাদ জানাই। তো দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার চ্যানেল, আরো নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসছে। 50 above leader আছে 50 অ্যাবাভ না? হ্যাঁ, শিলচর রাজদীপ রাজদীপ রায়। তো ওনারা সবাই ব্যস্ত এবার বিজয় মিছিলের উদ্দেশ্যে। কলকাতা কত ফুটে জয়ী হলেন? 53,000 এর উপরে 53,900। এতে খুশি হয়েছি পশ্চিমবঙ্গ বিজেপি। পশ্চিমবঙ্গের লোকেরা মুক্তি পেয়েছে, মুক্তি, অপশাসন ক্রিমিনালিজম থেকে মুক্তি পেয়েছে, মা বোনেরা মুক্তি পেয়েছে। 18 নং শিলচর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় 53,997 বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 1,01,758টি ভোট। এর বিপরীতে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল 56,761টি ভোট পেয়েছেন। ডক্টর রাজদীপ রায়ের অভূতপূর্ব জয়। 117 নম্বর বরখলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কিশোর নাথ 36,613টি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। অন্যদিকে কংগ্রেস প্রার্থী অমিত কালোয়ার 66,162টি ভোট পেয়েছেন। 115 নম্বর উধারবন্দ বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা 55,464টি বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। অজিত সিংহ ভোট পেয়েছেন মোট 47,866টি ভোট। সব থেকে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে কৌশিক রায় বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন 99,401 ভোটে। 114 নং লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক রায় 1,45,000
25,302 ভোট পেয়েছেন। এর বিপরীতে কংগ্রেস প্রার্থী শান্তি কুমার সিংহ 25,901 ভোট পেয়েছেন। 102 নং ধলাই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস 44,462টি ভোট বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি 1,06,034টি ভোট পেয়েছেন। এর বিপরীতে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ 56,172টা ভোট পেয়েছেন। তো বিশাল ভোটের ব্যবধানে বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। আজ 4 মে 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে কাছাড় জেলায় 6টি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। একটা আসনে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন, সেটা হচ্ছে সুনাই। সুনাই কোনো বিজেপি প্রার্থী ছিলেন না, সেজন্য কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন। তো এটাই ছিল আজকের আমার প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে প্রতিনিয়ত দেখতে পাবেন, প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন আপনারা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন। তো এটাই ছিল আজকের আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে শিলচর আইএসবিটি থেকে প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। কাছাড়ে 6টা সমষ্টিতেই কিন্তু বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। শুধু সুনাইতে আমিনুল হক মজুমদার কংগ্রেস প্রার্থী। সাথে থাকুন, দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল।